আজকের লেকচারে আমরা শুরু করব বাইনারি অ্যাডিশন। এর আগের লেকচারে অলরেডি আমরা কিন্তু নাম্বার সিস্টেমের কনভার্সনগুলো দেখে নিয়েছি, প্লাস কি করে সাইন ম্যাগনিটিউড রিপ্রেজেন্ট করতে একটা বাইনারি নাম্বারকে, সেটাও কিন্তু একটা আইডিয়া কিন্তু অলরেডি ক্লিয়ার করে নিয়েছি। যারা এখনো এর বেসিক আইডিয়াগুলো দেখোনি, তোমরা যেই প্লেলিস্ট থেকেই দেখছো না কিনা, নাম্বার সিস্টেম হোক কি ডিজিটাল ইলেকট্রনিক্স হোক, আমি প্লেলিস্টের লিঙ্ক প্রোভাইড করে দেবো, তোমরা সিকুয়েন্সিয়ালি আইডিয়াগুলো গ্রিপ আপ করতে পারো। চলো চলে আসি বাইনারি অ্যাডিশন। গল্পটা কি কি বলতে চলেছে। বেসিক বাইনারি মানে অলরেডি জানো, 0 আর 1 এই দুটো সংখ্যাকে নিয়ে আমরা বাইনারি বলি। এবার বাইনারিতে যদি দুটো নাম্বার দিয়ে দেয়, আমরা কিভাবে অ্যাডিশন করব তারই বেসিক আইডিয়াগুলো কিন্তু আমরা এই লেকচারে একে একে ধরে ধরে শিখবো। খুবই সোজা গল্প। অ্যাডিশনের শুরু করার আগে একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, ওটা যদি মাথায় রাখতে পারি তাহলে কিন্তু আমরা যে কোনো অ্যাডিশন কিন্তু পারফর্ম করতে পারবো। কিছু প্রথম বেসিক কেসেসগুলো একটা টেবিল বলতে পারো, যদি একটু আইডিয়া আমরা রাখি তাহলে কিন্তু খুব ভালো হবে। আমি পাশে একটা টেবিল আঁকছি তোমাদের বোঝার জন্য, তাহলে জিনিসটা কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো টেবিলটা দেখতে পাচ্ছ তোমরা বাঁ দিকে স্ক্রিনে। এ বি সাম ক্যারি কি বলতে চেয়েছে, ধরে নাও এ তে যদি 0 থাকে, বি তে 0 থাকে, তাহলে 0 প্লাস 0 যোগ করলে কি হয়? 0 হয়। বেসিক কথা যদি বলি, 0 প্লাস 0 0 হয়, আর তার বিসিসে ক্যারিও কি হবে? 0 হবে। 0 প্লাস 1 করলে সামে 1 হবে, ক্যারিতে 0 হবে। 1 প্লাস 0 করলেও আমার কি হবে? সামে 1 হবে, ক্যারিতে 0 হবে। সেই সূত্রে 1 প্লাস 1 করলে কি হয়? 1 যোগ 1 নর্মালি আমাদের 2 হয়। 2 মানে হচ্ছে 1 0। তো 0টা আমার সামে বসবে আর 1টা আমার ক্যারিতে যাবে। এইটুকানি যদি তোমাদের আইডিয়া ক্লিয়ার থাকে, টেবিল বলতে পারো, বা আমি যদি মাঝখানের লাইনটা মুছে যদি যোগ সংখ্যা দিয়ে দিই, ব্যাপারটা এরকমই বোঝাতে চাইছে। ঠিক আছে, তো এরকম ভাবে যোগ করলে এই ব্যাপার হবে। এই টেবিলটা মাথায় রাখলে তোমরা যে কোনো কিছু অপারেশন করতে পারবে। আরেকটা কথা বলে দিই, যদি এরকমও ঘটনা হয় 1 প্লাস 1 প্লাস 1, তাহলে কি হবে? নর্মাল তোমরা ডেসিমালে যেরকম ভাবে ভাবো সেভাবে ভাবো। 1 প্লাস 1 প্লাস 1 3 হয়। তো 3 এর বাইনারি কি হয়? 1 1। তাহলে একটা 1 থাকবে সামে আর একটা 1 থাকবে আমাদের ক্যারিতে। এই হচ্ছে বেসিক আইডিয়া। এইটুকু ক্লিয়ার থাকলে একটা প্রশ্ন এক্সাম্পল দেখাবো, দেখলেই তোমাদের পুরো জিনিসটা হুবাহু ক্লিয়ার হয়ে যাবে। তো এই অঙ্কটা আমরা করলে একদম আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে, যেটা আমরা অলরেডি পাশে দেখলাম, সেটার পুরো বেসিক আইডিয়া। 1 প্লাস 1 কি হয়? আমরা অলরেডি জানি 1 প্লাস 1। প্রথমে আমরা শুরু করছি এটা দিয়ে, আমরা হাইলাইট করলাম। 1 প্লাস 1 হয় 2। 2 মানে হচ্ছে 1 0 বলেছিলাম। সামনে 0 লিখবে, ওপরে আমাদের ক্যারি বসিয়ে দেবে। হয়ে গেল গল্প শেষ। ক্যারিটাকে আমি সার্কেল করলাম। এবার আমরা এই যে কলামটাকে করব, 3টে 1 আছে, 3টে 1কে যোগ করলে 3 3 মানে 11। একটা 1 এখানে রাখো, আর একটা 1 তার মাথায় পাঠিয়ে দাও। হয়ে গেল, এটা আমার ক্যারি রয়ে গেল। এবার আমরা এই কলমটাকে করব। তাহলে এখানে আমার কটা 1 আছে? দুটো 1। তাহলে 1 প্লাস 1 হয় 2। 2 মানে 0, উপরে 1 ক্যারি। ঠিক আছে, এবার আমরা এই কলমটাকে করব। ক্যারিটাকে সার্কেল করে দিচ্ছি যাতে বোঝার জন্য এটা ক্যারি। তো সেই সূত্রে 3টে 1 মানে আমার 11। 1 এখানে বসালাম, আর 1 কিন্তু আমাদের এখানে ক্যারিতে যাবে। 3টে 1 মানে অ্যাকচুয়ালি 3। 3 এর বাইনারি হচ্ছে 11। কথাটা ক্লিয়ার করে দিলাম। এবার এই দুটোকে যখন আমরা যোগ করব, আমাদের কি হবে? 1 প্লাস 1 2। 2 মানে এখানে 0 বসবে। 2 মানে হচ্ছে 10 বাইনারিতে, তাহলে 0 এখানে বসলাম। 1 তো ক্যারি কোথাও যেতে পারবে না, তাহলে আমি 1টা পাশে লিখে দেবো। তাহলে এইটা হবে আমাদের কিন্তু অ্যাকচুয়াল অ্যান্সার। চলে আসি আরেকটা এক্সাম্পল করি। তাহলে এই এক্সাম্পলটা একটু দেখলে ক্লিয়ার হয়ে যাবে। 1 প্লাস 0তে কি হয়? 1ই হবে। তারপরে 1 প্লাস 1 এখানে সেকেন্ড যে কলমটা করছি আমরা, 1 প্লাস 1 আমাদের 0 হবে, মানে 1 প্লাস 1 মানে 2। 2 মানে 0, উপরে আমাদের 1 ক্যারি। এই জায়গাটাও কি হয়ে যাবে? 1 প্লাস 1 হচ্ছে আমাদের ক্যারিটাকে হাইলাইট করলাম একটুখানি। 1 প্লাস 1 2। 2 মানে 0, উপরে 1 ক্যারি। সেম এখানে এইভাবে এগাবে। 1 প্লাস 1 মানে 2। 2 মানে 10। 10 মানে 0, উপরে 1 ক্যারি। সেম এখানে এইভাবে যদি করি, তাহলে আমাদের অ্যান্সার যে 1 0। তোমরা সার্কেল করবে না, আমি বোঝানোর জন্য স্ক্রিনে তোমাদের সার্কেল করে দেখাচ্ছি। এটা হয়ে যাবে অ্যান্সার। আরেকটা ছোট এক্সাম্পল দেবো যেখানে ডেসিমাল হতে পারে, কিরকম দেখতে পারো। এই একটা এক্সাম্পল আমি নিয়ে এসেছি, একই ব্যাপার, যেটা মাঝখানে ডেসিমাল পয়েন্ট রয়েছে। এরকমও তোমাদের বাইনারি নাম্বার হতে পারে। আমাদের প্রসেস কিন্তু একই রকম হবে, কোনো ডিফারেন্সিয়েট হবে না। 1 প্লাস 0তে কি হয়? 1, কিছু ক্যারি নেই। 0 প্লাস 1ও সেম হবে। আমি হাইলাইট করছি। 0 প্লাস 1ও আমাদের কি হবে? 1ই হবে, কোনো ক্যারি যাবে না। এখানে হচ্ছে আমাদের 1 প্লাস 1 হচ্ছে ক্যারি যাবে। 1 প্লাস 1 মানে 2। 2 মানে এখানে 0 বসাবো, আর এখানে 1 ক্যারিতে যাবে। তখন এই পুরোটা যখন করবো তখন কি হয়ে যাবে? 1 প্লাস 1 2। 2 মানে হচ্ছে 0 ক্যারি 1। ফের এইটা যখন করবো সেম 2 হবে, এখানে 0 ক্যারি 1 হয়ে যাবে। ফের এখানে কিন্তু দুটো 1 আছে, তার মানে 1 0। তার মানে 0 এখানে বসবো, 1 এখানে বসিয়ে দেবো। তার মানে গল্প কি হয়ে গেল? 1 প্লাস 1 2। 2 মানে 1 0। তাহলে এই হচ্ছে অ্যান্সার। পয়েন্টটা অ্যাজ ইউজুয়াল বসে যাবে।
এই রকম প্রশ্ন কিন্তু আমাদের বাইনারি অ্যারিথমেটিকে হতে পারে। এটাই আমাদের মোস্ট প্রবাবল আইডিয়া। আশা করি কনসেপ্টটা তোমরা এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো।